গোয়ালন্দে মরদেহ পোড়ানোর ঘটনা সহ দেশের নানা প্রান্তের বিশৃঙ্খলা মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, এটি নিশ্চিত ধরে রেখে সেই হিসেবে সব ধরনের প্রস্তুতির নির্দেশও তিনি দিয়েছেন। দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় 10 উপদেষ্টা ও নিরাপত্তা বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে এসব নির্দেশ দেন তিনি। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় কঠোর অবস্থানে সরকার। দায়ীদের কেউই ছাড় পাবে না বলে শুক্রবার বিবৃতিতে জানানো হয়েছে। যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠকটিও ছিল মূলত আইনশৃঙ্খলা রক্ষায় জোর বাড়াতে, বিশেষ করে দেশের নানা প্রান্তের বিশৃঙ্খলা মোকাবেলায় স্থানীয় প্রশাসনের ভূমিকা জোরদার করার চেষ্টা সরকারের। স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এরই মধ্যে গোয়ালন্দের ঘটনায় দায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার চলছে। ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন কাজী অপু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই 7 জনের মধ্যে অন্তত 2 জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় কেবল প্রশাসন নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্য বাড়ানোর ব্যাপারে বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে জাতীয় নির্বাচন যেন ফেব্রুয়ারির শুরুর দিকেই করা যায় সে ব্যাপারে প্রস্তুতিতে জোর দেন প্রধান উপদেষ্টা। যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে এমফাসিস দেওয়া হয়। ডাকসু নির্বাচন নিয়েও কথা হয়েছে বৈঠকে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন উৎসবমুখর হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সামনেই দুর্গাপূজা, সারা দেশের পরিস্থিতি যেন শান্তিপূর্ণ থাকে সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতিকে কর্মবিরতি না করে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা অব্যাহত রাখার নির্দেশ দিয়ে সভা থেকে বলা হয়েছে, এর অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। গোয়েন্দা সূত্রে জানা গেছে দেশবিরোধী শক্তি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনে ইন্ধন দিচ্ছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রাজবাড়ীতে একটি অপ্রীতিকর